সো আপনিও কি আপনার পুরনো ফেসবুক আইডি রিকভারি করতে চান? যে ফেসবুক আইডির সিমটা হারিয়ে ফেলেছেন, পাসওয়ার্ড মনে নাই, দেন 3-4 বছর আগের পুরনো ফেসবুক আইডি। এই ফেসবুক আইডি আপনি কীভাবে রিকভারি করে আপনার ফোনে আবার পুরনো ফেসবুক আইডি আবার রিটার্ন কীভাবে আপনার ফোনে লগ ইন করতে মাত্র 2 মিনিটের ভিতরে শিখতে পারবেন। সো আপনিও কি আপনার পুরনো ফেসবুক আইডি রিকভারি করতে চান? যে ফেসবুক আইডি আপনার সিমটা হারিয়ে ফেলেছেন, তার সাথে পাসওয়ার্ড মনে নাই, ইমেল আইডিও মনে নাই। তো এই ধরনের পুরনো 3-4 বছর আগে বা 6 মাস আগের যে ফেসবুক আইডি রয়েছে, এই ফেসবুক আইডিটা আপনি কীভাবে পুরনো ফেসবুক রিটার্ন আপনার ফোনে লগ ইন করবেন। সিম্পলি দেখুন, আপনার যদি আগের থেকে ফেসবুক আইডি লগ ইন থাকে, তাহলে আপনি ফেসবুক আইডি লগ আউট করে এইভাবে ইন্টারফেস এনে যাবেন। আর আপনি যদি নতুনভাবে ফেসবুক আইডি লগ ইন করতেন, তাহলে এইভাবে পেজ খুলে আসবে। তো সিম্পলি আমার এরকম রয়েছে। তো আমি এখান থেকে একটা নতুন আমার পুরনো ফেসবুক আইডি আমি লগ ইন করবো, যেটার আমার সিম মনে নেই, পাসওয়ার্ড ভুলে গেছে। দেন এই পুরনো ফেসবুক আইডি আমি রিকভারি করব। তো মাত্র 2 মিনিটের ভিতরে করতে পারবেন। তার জন্য ভিডিওটা স্কিপ না করে ফলো করুন। সিম্পলি দেখুন, আমি ফেসবুকে ইন্টারভিউ এখানে ফেসবুক লগ ইন এসে গেছি। তো এখানে মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। ফার্স্ট হলো যে মোবাইল নাম্বার মনে নাই, সিমও মনে নেই, মানে সিমটাও হারিয়ে ফেলেছেন, তাহলে এখানে নাম্বার দিয়ে বা পাসওয়ার্ডও আপনার মনে নেই, তাহলে এখান থেকে আপনি কোনো সময় আপনার পুরনো ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবেন না। তার জন্য আপনি কী করবেন, এখানে আপনি দেখুন একটা ফরগেট পাসওয়ার্ড বলে একটা নিচে অপশন পেয়ে যাবেন। লগইনের নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড। জাস্ট 3-4টা স্টেপ ফলো করবেন, 100% শিওর আপনার পুরনো ফেসবুক আইডি আজকে এটা আবার রিটার্ন আপনি আনতে পারবেন। তো ফরগেট পাসওয়ার্ডে আমি সরাসরি ক্লিক করে দিলাম। সিম্পলি এখানে আমি যখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবো, এই ধরনের পেজ খুলবে। ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, এন্টার ইউর মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বারের সিমটা কিন্তু হারিয়ে ফেলেছেন, তারপরও আপনার নাম্বার যেটা রয়েছে, জাস্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। কোনো প্রকার সিমে কোনো প্রকারের কোড লাগবে না, যদি এই কয়েকটা ইজি প্রসেস আপনি ফলো করে যান। তো সরাসরি দেখুন, আমার নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই যে নাম্বারটা বসিয়েছি, এই নাম্বারের সিমটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি। দেন তার সাথে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু মনে নাই, তার সাথে ইমেল আইডিও মনে নেই আমার, যেটা ফেসবুকে লিঙ্ক করে রেখেছিলাম। তো আমি সিম্পলি এখানে আমার নাম্বারটা সরাসরি বসিয়ে দিয়েছি। তো নাম্বার বসে আমি সরাসরি কন্টিনিউতে ক্লিক করব। জাস্ট নাম্বার বসে আমি যে সময় এখানে কন্টিনিউতে ক্লিক করবো, আপনি লাইভ প্রুফ দেখুন, স্ক্রল ডাউন করে দেখুন, লাইভ প্রুফ আমার পুরোনো সব ফেসবুকের লিস্ট কিন্তু অটোমেটিকলি নাম্বারের সাথে সাথে খুলে এসেছে। মানে আমার সিমটা হারিয়ে ফেলেছি, তারপরেও আমার পুরোনো ফেসবুক আইডি লিস্ট কিন্তু অটোমেটিকলি খুলে এসেছে। তো এখান থেকে আমি পুরোনো ফেসবুক আইডি যদি রিকভারি করতে চাই, জাস্ট দেখবেন কোনো ধরনের পাসওয়ার্ড লাগবে না, কোনো ধরনের আপনার নাম্বারের রিকভার কোডও কিন্তু যাবে না, যদি আপনি এই কয়েকটা ইজি প্রসেস ফলো করে যান। জাস্ট আপনার কী করতে হবে, এখানে দেখুন অনেকগুলো ফেসবুক থাকবে, আপনি যেটা লগ ইন করছেন দেখুন 3-4 বার এখানে ক্লিক করতে হবে, 3-4 বার করবেন, কিন্তু জাস্ট প্রেস করতে হবে এইভাবে। যে সময় প্রেস করবে দেখুন কোনো পাসওয়ার্ড চাইছে না, কিছুই চাইছে না, ডাইরেক্টলি দেখুন ফেসবুক আইডি আপনি স্ক্রিনে দেখতে পাবেন অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে গেছে। জাস্ট এই কয়েকটা ইজি প্রসেস ফলো করতে হবে, কোনো রিকভার কোডও আপনার সিমে চাবে না। জাস্ট আপনি যদি এই কয়েকটা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে জাস্ট এই কয়েকটা নাম্বার বসে স্টেপ ফলো করেন, এখানে আপনি লাইভ প্রুফ দেখতে পারেন, ফেক ভিডিও না। আপনি দেখুন আমার কিন্তু ফেসবুক আইডি আমার ফোনে লগ ইন হয়ে গেছে, যেটা এই 1 বছর আগের ফেসবুক আইডি দেখতে পাবেন, যেটা আমি কিন্তু মাত্র 2 মিনিটের ভিতরে লগ ইন করতে পেরেছি।